ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আমি তোমাদের আজকে ভিডিও পাঠদানের ভেদ সংক্রান্ত বা ভেরিয়েশন সংক্রান্ত ক্লাসের পার্ট 6 চলে আসলাম। এখানে আমি তোমাদের পাঠ্য বই থেকে কয়েকটি অঙ্ক তোমাদের আমি আজকে দেখিয়ে দেব। দেখা যাক দেখে আমার অ্যালোটেড টাইমের মধ্যে, অর্থাৎ যেটুকু সময় আমি বরাদ্দ করে রেখেছি তার মধ্যে কতটা কভার করা যায় বা কতটা মানে তোমাদের করে দেখানো যায়। তাহলে চারের এক নম্বর তোমাদের তোমার এক্সারসাইজ বসে দেখি 13, চারের এক নম্বর অঙ্কটা আমি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চারের এক নম্বর অঙ্কটা কি বলেছে সেটা আগে ভালো করে শুনে নাও। তোমরা ভিডিওটা দেখার সময় বইটাও কিন্তু একটু দেখে নেবে। বলছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে অর্থাৎ ওয়াই ভেরিস অ্যাজ রুট ওভার এক্স। একদম পরিষ্কার কথাটা হচ্ছে অঙ্কের ভাষায় এইরকম, ওয়াই ভেরিস অ্যাজ রুট ওভার এক্স। ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইজিক্যাল টু 9 যখন এক্স ইজিক্যাল টু 9, এক্সের মান যখন 9 তখন ওয়াই এর মানও 9, ওয়াই এর মান যখন 9 তখন এক্সের মানও 9। এইবার পরে প্রশ্ন করেছে এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইজিক্যাল টু 6। প্রথম কিন্তু একটা শর্ত বলে দিয়েছে, যেটা যে ওয়াই 9 যখন এক্স ইজিক্যাল টু 9, এবার বলছে এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই হচ্ছে 6, ওয়াই এর মান 6 হলে এক্সের মানটা কত হবে। তাহলে এখানে আমি তোমাদের অঙ্কটাতে ধরলাম তোমার প্রশ্নানুসারে, প্রশ্ন যা বলে দিয়েছে বা তোমার এখানেও লিখতে পারো। এখানে ভাষাটা যত সংক্ষিপ্ত করা যায় ততই ভালো। ওয়াই ভেরিস অ্যাজ রুট ওভার এক্স, এখান থেকে লিখতে পারি আমি। সুতরাং ওয়াই ইজিক্যাল টু কে ইন্টু রুট ওভার এক্স। তোমরা জানো যে যখনই একটা ডান দিকে অথবা বাঁ দিকে, আমি ডান দিকে আমরা সাধারণত ভুল করে থাকি কনস্ট্যান্টটাকে, ভেদ ধ্রুবকটাকে এখানে কিন্তু লিখে দিতে হবে যে কে ইজিক্যাল টু হচ্ছে তোমার ভেদ ধ্রুবক এই কথাটা লিখে দিতে হবে। তাহলে এই হচ্ছে তোমার সম্পর্কটা দাঁড়ালো। এখানে আমরা ইচ্ছে করলে এখানে 1 নম্বর দিয়ে রাখতে পারি, 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এখন পরিষ্কার অঙ্কটাতে বলে দিয়েছে ওয়াই ইজিক্যাল টু 9 হলে এক্স ইজিক্যাল টু 9। তাহলে এবার আমি ওয়াই ইজিক্যাল টু যেহেতু ওয়াই ইজিক্যাল টু 9, তোমার ওয়াই ইজিক্যাল টু 9 যখন এক্স ইজিক্যাল টু 9, যখন এক্স ইজিক্যাল টু 9। তাহলে সুতরাং 1 নং তোমার সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাওয়া যাচ্ছে দেখা যাক দেখি। 1 নং সমীকরণ থেকে 9 বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে তোমার ওয়াইটাও 9 ইজিক্যাল টু কে ইন্টু রুট ওভার 9। এবার রুট ওভার 9টা কত জানো? রুট ওভার 9টা হচ্ছে 3, তাহলে 3k ইজিক্যাল টু 9। আমি একটু উল্টিয়ে লিখতেছি, 3k ইজিক্যাল টু 9। তাহলে এইখান থেকে আমি কে এর মানটা বের করতে পারছি। কে এর মানটা আমার চলে আসতেছে 9 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করলে 3 3 9, তাহলে কে ইজিক্যাল টু বের হলো আমার 3। তাহলে এবার আবার 1 নং সমীকরণ থেকে পাই কে এর মানটা আমি বসিয়ে দেবো। এবার আবার 1 নং সমীকরণ থেকে পাই। এবার কে এর মানটা বসিয়ে দাও। কে এর মানটা বসিয়ে দিলে তোমার হবে কত হবে সেটা ভালো করে দেখো। কে এর মানটা হচ্ছে তোমার 3 বের হলো। তাহলে ওয়াই ইজিক্যাল টু 3 ইন্টু রুট এক্স, এইখানে তুমি 2 নম্বর দিয়ে দাও। 2 নম্বর, এই যে কে এর মানটা এতক্ষণে আমার বের হলো। কে এর মানটা এতক্ষণ আমি জানতাম না, সেই কে এর মানটা আমি এখান থেকে বের করে নিলাম। বের করে নিয়ে যেহেতু এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই দেওয়া ছিল, এক্স এর মান ও ওয়াই এর মান বসিয়ে দিয়ে আমি কে এর মানটাকে বের করে নিলাম। এবার কে এর মানটাকে আমি 1 নং সমীকরণে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দিতে ওয়াই ইজিক্যাল টু 3 ইন্টু রুট এক্স, ওয়াই এবং এক্স এর মধ্যে সম্পর্কটা দাঁড়ালো।
তাহলে এবার আমার তোমার কোথায় যেতে হবে, এবার আমি চলে যাব 2 নং সমীকরণে y = 6, কারণ প্রশ্ন করছে যে y = 6 হলে y = যদি 6 হয় তাহলে x এর মানটা কত। তাহলে দেখো এখন 2 নং সমীকরণে y = 6 বসিয়ে পাই, y = 6 বসিয়ে পাই, y = 6 বসিয়ে পাই। 2 নং সমীকরণ y = 6 বসাও, তাহলে 6 = কত, 3 × √x, এইটাই আমি তোমার ইয়ে করতে পারি, উভয় পক্ষকে বর্গ করতে পারি, উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষ, কারণ আমাকে √x এর মান বের করলে তো হবে না, x এর মান বের করতে হবে। উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, দেখা যাক কি পাওয়া যাচ্ছে। এটা হয়ে যাবে 36, আর এটা হয়ে যাবে 9x। √x এর যদি বর্গ করা যায় তাহলে x হয়ে যায়, তাহলে 9x = হচ্ছে 36। তার একবার আমি উল্টিয়ে লিখি, 9x = 36, উল্টিয়ে লিখলাম কিন্তু, অর্থাৎ ডান দিকটা বাঁ দিকে, বাঁ দিকটা ডান দিকে দিয়ে গেলাম। এক্ষেত্রে চিহ্ন পাল্টানোর কোনো প্রয়োজন নাই, কারণ সম্পূর্ণটা এদিক ওদিক হয়ে গেছে। তো ডান দিক বাঁ দিক মধ্যে বা পুরোটার মধ্যে যেহেতু আমার তোমার কি পরিবর্তন হয়ে গেছে, বা ডান দিককে বাঁ দিকে ডান দিকে সম্পূর্ণটাকে বাঁ দিকে নিয়ে আসছি, বাঁ দিকে সম্পূর্ণটাকে ডান দিকে নিয়ে গেছে, তখন আর চিহ্ন না পাল্টালেও চলে। তাহলে x = কত বের হলো, x = 36 ডিভাইডেড বাই হচ্ছে 9, কাটাকাটি করলে 4, তাহলে আমার বের হলো x এর মান কত বের হলো, x এর মান বের হয়ে গেল 4। এইখানে হচ্ছে আমার অঙ্কটার উত্তর। তাহলে এইভাবে আমরা ভেদের অঙ্কগুলো করব, আমরা ঠিক এইভাবে করব। তাহলে এবার তোমরা এটা হয়ে গেল, আর একবার অঙ্কটা পুরো বলে দিচ্ছি। y ভেরিজাস √x এটা বলে দিয়েছিল, অর্থাৎ x এর বর্গগুলোর সঙ্গে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক ভাষাটা আমরা অঙ্কের ভাষায় এইভাবেই লিখি। তারপরে এখানে কে গুণন করে দিলে, আপনার কনস্ট্যান্ট গুণ করে দিলে ডান দিকে এই ভেরিজাস চিহ্নটা থাকবে না, ইকুয়াল টু চিহ্ন হয়ে যাবে। এখানে কে = ভেদ ধ্রুবকটা লিখে দিতে হবে। এইবার অঙ্কটা যখন ভালো করে পড়ে দেখবে তখন দেখবে যে y = 9, যখন x = 9 একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে, তাহলে y এর মান 9 বসিয়ে দাও, x এর মান 9 বসিয়ে দাও। 9 বসিয়ে দিলে এখান থেকে আমার কে এর মানটা চলে আসলো। কে এর মানটা কত আসলো, কে এর মানটা 3 আসলো। এবার আমি এখানে 3টা বসিয়ে দেবো 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে এটা হয়ে গেল, তাহলে y = √3 আর 3 × √x, এই যে 2 নম্বর, এটা হচ্ছে x এবং y এর মধ্যে একটা সম্পর্ক, x এবং y এর মধ্যে সম্পর্ক। এবার 2 নং সমীকরণে পরে অঙ্কটাতে বলেছে যে y = 6 হলে x এর মান কত। এবার আমি 6 বসিয়ে দিলাম, 6 বসিয়ে দিয়ে এখানে দেখা যাচ্ছে একটা রুট আছে, রুটের জন্য আমি কী করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করলে এটা হয়ে যাবে 36, আর এটা হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে √x এর স্কোয়ার, √x এর হোল স্কোয়ার মানে হচ্ছে x। তাহলে 9x = 36, উল্টিয়ে লিখলাম, x = 4 বের হয়ে গেল। এই গেল তোমাদের তোমরা 4-এর 1 অঙ্কটা। এবার আমি চলে যাব 4-এর 3-এ। 4-এর 3 অঙ্কটা আমি এবার দেখিয়ে দেবো। 4-এর 3 অঙ্কটা দেখো এর থেকে একটু বড় হবে, তাহলে 4-এর 3 নম্বর অঙ্কটা আগে ভালো করে শোনো, এবং তোমরা তোমার অঙ্কটা দেখার সময় একবার বইটা ভালো করে দেখে নেবে, প্রশ্নটা ভালো করে দেখে না নিয়ে কিন্তু অঙ্ক বোঝা যাবে না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলে দিচ্ছি। এখানে 4-এর 3-এ বলা আছে x y এর সঙ্গে সরল ভেদে আছে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। দেখো একই রাশি কিন্তু, x y এর সঙ্গে সরল ভেদে আছে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তার মানে x ভেরিজাস y আর হচ্ছে x ভেরিজাস 1/z। তাহলে আমরা ওই এখানে যৌগিক ভেদের যে সূত্রটা আছে সেটা আমরা কাজে লাগাবো, কারণ একই রাশি। দেখো y এর সঙ্গেও তোমার কি একটা ভেদ সম্পর্ক আছে, জেটের সঙ্গেও একটা ভেদ সম্পর্ক আছে, কাজে আমরা যৌগিক ভেদের সম্পর্কটা এখানে খাটাতে পারবো আর কি। তাহলে কি বললো, আবার পড়ে শোনাচ্ছি। x y এর সঙ্গে সরল ভেদে আছে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। y = 5, z = 9 হলে x = 1/6 হয়। x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এখানে যেমন সম্পর্কটা নির্ণয় করেছিলাম
তোমার ওয়াই ইজিক্যাল টু তোমার 3 × √x একটা সম্পর্ক বের করেছিলাম এই অঙ্কটাতে, ঠিক সেই রকমই একটা সম্পর্ক দাঁড়াবে। এইবার বলছে, তো পরে প্রশ্ন করছে, এবং ওয়াই ইজিক্যাল টু 6 জেড ইজিক্যাল টু 1/5 হলে এক্সের মান হিসেব করে লিখি। এখানে এই মানগুলো বড় বিভৎস দিয়েছে বলেই অঙ্কটা একটু কঠিন আর কি। তাহলে 4-এর 3 যাচ্ছি আমি। 4-এর 3 নম্বর অঙ্ক। 4-এর 3 নম্বর অঙ্ক বলছে এখানে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এখানে লিখে দেবো, এখানে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং এক্স ভ্যারিজ অ্যাজ জেড, এবং এক্স ভ্যারিজ অ্যাজ জেড নয়, একটা ব্যস্ত ভেদ বলছে, তো ব্যস্ত ভেদ হলে তাহলে 1/z। এক্স ভ্যারিজ অ্যাজ 1/z। এবার হচ্ছে দেখো একই, এটাও এক্স এটাও এক্স, কার সঙ্গে? এখানে ওয়াই এর সঙ্গে, এখানে 1/z এর সঙ্গে তোমার কি সরল ভেদে আছে। জেটের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, কিন্তু 1/z এর সঙ্গে সরল ভেদে আছে। এটা এইটা বলার সময় যদি জেটের কথা বলি তাহলে এক্স জেটের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, কিন্তু 1/z এর সঙ্গে 1/z এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে সেই জন্য এখানে আমরা যৌগিক ভেদের সূত্রটা খাটাবো। তাহলে সুতরাং যৌগিক ভেদের নিয়ম অনুসারে বা সূত্রানুসারে নিয়ম অনুসারে পাই কি পাবো? এক্স ভ্যারিজাস এই দুইটার গুণফলের সঙ্গে তোমার কি হবে? ভ্যারিজাস হবে। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু 1/z, ওয়াই ইন্টু 1/z। তার মানে আমি এখান থেকে লিখতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু 1/z মানে y/z, y/z। তাহলে এখান থেকে আবার লিখতে পারি এক্স ইজিক্যাল টু এখানে একটা কে গুণ করে দাও, এক্স তাহলে ইকুয়াল টু চিহ্ন হয়ে যাবে কে ইন্টু y/z। এইখান থেকে আমি লিখতে পারি এক্স ইজিক্যাল টু ky/z, তবে এক্স ইজিক্যাল টু ky/z। আচ্ছা, যেখানে এখানে কেটা যে একটা তোমার কি ভেদ ধ্রুবক সেটা এখানে উল্লেখ করে দিবে, কে ইজিক্যাল টু ভেদ ধ্রুবক। এই কথাটা অবশ্যই সবসময় অঙ্কটাতে যে অঙ্কই পড়ো না কেন লিখতে হবে। তাহলে এই গেল তোমার এক্স ওয়াই এবং মানে কে সহ এক্স ওয়াই জেটের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমি এক কাজ করি, এখানে এক্স ইজিক্যাল টু এখানে 1 নম্বরও দিয়ে রাখি। 1 নম্বর দিয়ে রাখলে আমার তোমার কথা বলতে সুবিধা হবে বা লিখতে গিয়ে সুবিধা হবে। এখন দেখো পরে অঙ্কটাতে বলে দিয়েছে ওয়াই ইজিক্যাল টু 5। তাহলে এটা লেখো, যেহেতু ওয়াই ইজিক্যাল টু 5 ও জেড ইজিক্যাল টু 9 হলে এটা তোমার পরিষ্কার বলে দিয়েছে এক্স ইজিক্যাল টু 1/6, এক্স ইজিক্যাল টু হচ্ছে 1/6। তাহলে আমি এবার মানগুলো আবার 1 নং, তাহলে সুতরাং 1 নং সম্পর্ক থেকে পাই। 1 নং সম্পর্ক বলতে পারো, সমীকরণ বলতে পারো, সম্পর্ক থেকে পাই। 1 নং সম্পর্ক থেকে পাই। দেখো দেখি এক্স এর মান কত? 1/6 বসিয়ে দাও, 1/6 ইজিক্যাল টু আর কে ইন্টু y/z, কে ইন্টু 1/z। তাহলে কেটা থেকে গেল আর ওয়াই এর মান হচ্ছে 5, 5 গুণ করে দাও। আর হচ্ছে তোমার জেটের মান হচ্ছে কত? জেটের মান হলো 9, তাহলে আমি তোমার এখান থেকে কত পাচ্ছি? 1/6 ইজিক্যাল টু 5k ডিভাইডেড বাই 9। এইবার এইখান থেকে তুমি তোমার কে এর মানটা তোমার বের করো কত হয়। তাহলে আমি এখানে দেখছি যদি বজ্রগুণন করলে তোমার 5k ইজিক্যাল টু না 5×6 30k, 30k ইজিক্যাল টু হচ্ছে তোমার কত? 9। তাহলে কে ইজিক্যাল টু কত? কে ইজিক্যাল টু এখান থেকে বের করো, তোমার হবে কে ইজিক্যাল টু হবে 9 ডিভাইডেড বাই 30। এটা 3 দিয়ে কাটাকাটি যায়, 3 3 × 9, 3 10 30। তাহলে কে এর মান কত বের হলো? কে এর মান বের হলো আমার 3 ডিভাইডেড বাই 10। কে এর মান বের হলো তোমার 3 ডিভাইডেড বাই 10। তাহলে এবার এই যে এইখানে 1 নং সমীকরণে আমি 1 নং সমীকরণে আর এবার কি করব? কে এর মানটা বসিয়ে দেবো। তাহলে ওটাই হবে নির্ণেয় সম্পর্ক। তাহলে এবার লেখো 1 নং সমীকরণে বা 1 নং সম্পর্কে
এক নং সম্পর্কে কে ইজিক্যাল টু 3 ডিভাইডেড বাই 10 বসিয়ে পাই দেখি কি পাচ্ছি। আচ্ছা, কে এর মান কত? 3/10। এই যে এটা 3/10, তাহলে এক্স ইজিক্যাল টু তোমার 3 উপরে থাকবে 3y/10z, 3y/10z, 3y ডিভাইডেড বাই 10z। এইটা হচ্ছে নির্ণেয় সম্পর্ক। দেখো এক্স ওয়াই জেডের মধ্যে নির্ণেয় সম্পর্কটা আমি এখানে বের করে দিলাম। এইবার আমার কি বলছে, এইটাকে তোমরা ইচ্ছা করলে এখানে 1 নম্বর, এখানে 2 নম্বরও দিয়ে রাখতে পারো। 2 নম্বর কথা বলতে সুবিধা হবে বা তোমার অঙ্কটা ডেসক্রিপশন দিতে সুবিধা হবে। তাহলে এবার তোমার কি বলছে, লাস্টের প্রশ্নটা কি করেছে? লাস্টের প্রশ্নটা করছে y = 6, z = 1/5 হলে x = কত? তাহলে দেখো, এখন y = 6, এখন y = 6 এবং z = 1/5 হলে এবং z = 1/5 হলে 2 নং সম্পর্ক থেকে পাই। 2 নং সম্পর্ক থেকে পাই। 2 নং সম্পর্ক থেকে পাই। দেখা যাক দেখি কি পাওয়া যাচ্ছে 2 নং সম্পর্ক থেকে। আমি একটু মিশে না দিলে অঙ্কটা করতে পারছি না। এবার 2 নং সম্পর্কে এই মানগুলো তোমরা বসিয়ে দাও। মানগুলো বসিয়ে দিলে কি পাবে দেখা যাক দেখি। তাহলে আমি পাবো তোমার 3/10 y/z, এটা হয়ে গেছে x = মানগুলো বসিয়ে দাও। তোমার কত বলছে? y এর মান হচ্ছে 6, তাহলে 2 নং সম্পর্ক কোটা, এই y এর মান 3 × 6, এটা হলো 3 × 6, আর এখানে তোমার কি 10z, জেডের মানটা কত বলে দিয়েছে? জেডের মানটা বলে দিয়েছে তোমার 1/5, তাহলে 10 × 1/5। এই যে এখান থেকে সুন্দর মানটা বের হয়ে যাবে। এখানে কাটাকাটি করো, 5 × 10, এখানে কাটাকাটি করো, এখানে 2 3 থেকে 9 বের হলো। এক্স এর মান বের হলো তোমার 9, এক্স এর মান বের হলো 9। তাহলে এটা আর একটা উত্তর তোমার চলে আসলো। তাহলে দুইটা, একটা সম্পর্ক চেয়েছে, সম্পর্ক, আর একটা চেয়েছে এক্স এর মান। তাহলে আমার তোমার দুটোই আমি বের করে দিতে পারলাম। এবার পরের অঙ্কে চলে যাও। পরের অঙ্কটা হচ্ছে, পরের অঙ্ক কি বলছে দেখা যাক দেখি। আমি আগে পড়ে শোনাই তোমাদের। পরের অঙ্কটা বলেছে, দেখো ভালো করে দেখো। এটা পরের অঙ্ক, আমি 5-এর 1, কিন্তু 1-এর কথা বলতে যাচ্ছি। 5-এর 1টা আমি দেখিয়ে দেবো। ওখানে অঙ্কটাতে বলা আছে এক্স ভেরিজ অ্যাজ ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভেরিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ অঙ্কটা এইরকম খুব ছোট্ট অঙ্ক একদম, মানে 5-এর 1 অঙ্কটা বলছে যে এক্স ভেরিজ অ্যাজ ওয়াই হলে, এটা একেবারে ছোট বলে লিখে দেখাইলাম। দেখাই যে তোমার এক্স প্লাস ওয়াই ভেরিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, এইটা দেখাতে বলছে। তাহলে এখানে কি আছে? প্রথমত আমরা যেটা দেওয়া আছে সেটা ধরে নে। অঙ্কটার আনসার কিন্তু আমি শুরু করলাম এখানে, কারণ সময় নষ্ট করা যাচ্ছে না। তাহলে যেহেতু এক্স ভেরিজ অ্যাজ ওয়াই, তাহলে সুতরাং আমি এখানে লিখতে পারি, সুতরাং বা ইমপ্লাইজ দ্যাট, যেটাই বলো এক্স = k × ওয়াই। এইখানে পাশে কিন্তু কে = ভেদ ধ্রুবক কথাটা লিখে দিতে হবে। ভেদ ধ্রুবক। আচ্ছা, এক্স = ky। এইখানে এক কাজ করো, এখানে 1 নম্বর দিয়ে রাখো, আর কি 1 নম্বর দিয়ে রাখলাম। এখন আমি এই দুইটার অনুপাতটা একবার দেখি কনস্ট্যান্ট আসে কিনা। যদি কনস্ট্যান্ট আসে তাহলে এটা ভেরিজেস হবে। তাহলে দেখা যাক দেখি। তাহলে এবার চলে যাবে যে এখন দেখি দুইটার অনুপাতটা, অর্থাৎ এইটার অনুপাতটা দেখো। তোমার অনুপাত বলতে এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। দেখি তো এটা কী বের হয়, এটা কোনো কনস্ট্যান্ট বের হয় কিনা। তাহলে এক্সের মান কে ওয়াই বসিয়ে দাও। তাহলে এখানে হলো কে ওয়াই প্লাস হলো ওয়াই, আর এখানে কে ওয়াই মাইনাস ওয়াই।
এইবার এখানে এক কাজ করো, ওয়াইটাকে কমন নাও, তাহলে k+1 ইন্টু ওয়াইটা কিন্তু ডান দিকে লিখলাম, কমন নিয়ে ডান দিকেও লেখা যায় বাঁ দিকেও লেখা যায়। আর এখানে তোমার কি k-1 ইন্টু ওয়াই। এবার দেখো এইটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এই যে গুণ হয়ে আছে ওয়াই কিন্তু আমরা ক্যান্সেল করে দিতে পারি, তাই বলে কে ক্যান্সেল, এক ক্যান্সেল কিন্তু হবে না, কারণ এটা k+1, এটা কিন্তু গোটাটা একটা, আর এটা k-1 কখনোই ক্যান্সেল হয়, কিন্তু ওয়াই একই জিনিস, ওই জন্য একই রাশি, ওই জন্যই ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম এখানে, আমরা k+1 সমান এটা পেয়ে গেলাম আমি k+1, আমি এটা কিন্তু আমার আসেই বাঁ দিকে, k+1 ডিভাইডেড বাই k-1। কেটা কি ছিল, কেটা ছিল একটা কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্টের এখানে দেখো, এখানে 1+, এখানে 1- এবং ভাগ করা আছে, কনস্ট্যান্টের উপরে যে কোনো গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা যাবে কেন সেটা একটা নতুন কনস্ট্যান্টে পরিণত হয়। তাহলে এইখানে তুমি এটা ধরো এম ধরি, তাহলে এমটাও একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুতরাং x+y ডিভাইডেড বাই x-y ইজিক্যাল টু এম মানে একটা কনস্ট্যান্ট। এইবার আমি এখান থেকে লিখতে পারি x+y ইজিক্যাল টু এম ইন্টু x-y, এম ইন্টু x-y। এখন এদের নিয়ম অনুসারে এই কনস্ট্যান্টটা যখন বাদ যাবে তখন এই চিহ্নটা ইকুয়াল টু চিহ্নটা ভেরিজেস চিহ্ন হয়ে যাবে। তাহলে আমার এখানে কনস্ট্যান্টটাকে বাদ দিচ্ছি, কনস্ট্যান্টটাকে বাদ দিলে x+y ভেরিজ অ্যাজ x-y, এইখানে ব্র্যাকেটের ভিতর লিখে দাও প্রমাণিত। তাহলে দেখো এই অঙ্কটাও তোমাদের হয়ে গেল। এটা হচ্ছে 5-এর 1। এবার আর একটি অঙ্ক হয়তো আমি করে দেওয়ার সময় পাবো, সেটাও আমি তোমাদের দেখিয়ে তোমার দিচ্ছি। তাহলে পরের অঙ্কটা কি একটু আগে দেখা যাক, দেখি পড়ে শোনাই। সেটা হচ্ছে 5-এর তোমার 6-এর তোমার না এখানে 5-এর 4 নম্বর অঙ্কটা দেখো। 5-এর 4 নম্বর বলছে এইরকম অঙ্কটা বলছে। 5-এর 4 বলছে যে তোমার x ভেরিজ অ্যাজ y, তারপরে বলছে y ভেরিজ অ্যাজ z, তারপরে কি বলছে, এবং z তোমার z ভেরিজ অ্যাজ x, তোমার হলে এটা যদি হয়ে থাকে তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ভেদ ধ্রুবক এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এই তিনটের মধ্যে সম্পর্ক হলে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক কি, তোমার ধ্রুবক তিনটির সম্পর্ক কি আমি প্রশ্নটাকে একটু পাল্টিয়ে দিলাম, তাতে কিছু যায় আসলো। তোমাদের বইয়ে একরকম আছে, আমি আর একরকম করে লিখলাম, কিন্তু অঙ্কটা আমি লিখেই ফেলেছি। তাহলে দেখি এখানে আমি এক কাজ করি, তোমার হচ্ছে তিনটেই সুন্দর করে আগে পর লিখে যাই। তাহলে কি হবে, যেহেতু অ্যান্সার শুরু হলো কিন্তু অঙ্কটার, যেহেতু x ভেরিজ অ্যাজ y, তাহলে সুতরাং আমি লিখতে পারি x ইজিক্যাল টু k ইন্টু ওয়াই। কে দেবো না, k1 দেবো, কে দিলে k1 k2 k3, তাহলে এখানে k1 করে দিলাম, k1 y। এইখানে পাশে লিখে দাও k1 ইজিক্যাল টু ভেদ ধ্রুবক। আচ্ছা বেশ, এটা 1 নম্বর দিয়ে রাখো, 1। এইবার তোমার আবার কি আছে, আবার তোমার লেখো y ভেরিজ অ্যাজ z আছে, তাহলে আমি সুতরাং এখানে লিখতে পারি, আচ্ছা নিচেই লিখি, সুতরাং y ইজিক্যাল টু এইখানে k2 ধরবো, তাহলে k2 ইন্টু z। এখানে পরিষ্কার করে লিখে দেবে k2 হচ্ছে তোমার ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। এটা 2 নম্বর দিয়ে রাখো, এটাকে 2 নম্বর দিয়ে রাখো। এবার এবং দিয়ে পরেরটা লিখে ফেলো, এবং তোমার কি আছে, z ভেরিজ অ্যাজ x, সুতরাং আমি লিখতে পারি z ইজিক্যাল টু k3 ইন্টু x। এখানে k3টাকে
K3টাকে তোমার লিখে দাও, এটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক। তাহলে 3 জায়গায় 3টা ভেদ ধ্রুবক আছে, একটা হচ্ছে K1, একটা K2 আর একটা হচ্ছে K3। এখন K1 K2 K3 এর মধ্যে সম্পর্কটা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে 3 নম্বর দিয়ে রাখো, 3 নম্বর না দিলে হবে না, 3 নম্বর দিয়ে রাখো। এইবার হচ্ছে তোমার কি 2 নং থেকে পাই, এই জেডের মানটা এখানে বসিয়ে দাও, 2 নং থেকে পাই, 2 নং সম্পর্ক থেকে পাই। তাহলে আমরা লিখলাম না সঙ্গে 2 নং থেকে পাই, আসলে ওটা সম্পর্ক একটা আর কি। তাহলে কি হবে, y ইজিক্যাল টু K2 তো আছেই, জেডের মানটা বসিয়ে দাও, জেডের মানটা K3x, তাহলে K2 K3x, y ইজিক্যাল টু K2 K3 ইন্টু এক্স। এইবার তোমার 2 নং থেকে পাই, এবার এক্স এর মানটা এখানে বসিয়ে দাও, তোমার ইমপ্লাইজ দ্যাট y ইজিক্যাল টু এক্স এর মানটা কি আছে, এক্স এর মানটা আছে K1y, এখানে K1y বসিয়ে দাও। তাহলে K2 K1 ইন্টু y। এইবার দেখো দেখি দুই দিকের y আমরা ক্যান্সেল করে দিতে পারি, কারণ এটা একটা গুণ হয়ে আছে। তাহলে আমি কি পেলাম, 1 ইজিক্যাল টু K1 K2 K3। তার মানে এটা সম্পর্কটা এবার উল্টিয়ে লিখি, তাহলে সুতরাং ইমপ্লাইজ দ্যাট K1 K2 K3 K2 K3 ইজিক্যাল টু হচ্ছে 1। এটা হচ্ছে নির্ণেয় সম্পর্ক। এটা 1টা ভালো করে লিখে দিচ্ছি, নির্ণেয় সম্পর্ক অর্থাৎ 3টার মধ্যে এইখানে সম্পর্কটা আমরা বের করে দিতে পারলাম। তাহলে এইখানে হচ্ছে আমার অঙ্কটার উত্তর। তাহলে 5-এর 4 পর্যন্ত আমি আজকে তোমাদের দেখিয়ে দিলাম। এবার এইরকম অঙ্ক দেখবে আরও প্রচুর রয়ে গেছে, সেগুলো তোমরা তোমার নিজেরা একটু পড়ার চেষ্টা করবে, এবং এরপরে আমি আরও কিছু বেছে অর্থাৎ একটু কঠিন দেখে সহজ দেখে সহজও করে দেবো, কঠিনও করে দেবো, কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদের আর কি। তাহলে আজকে আমার তোমার পার্ট 6-এর তোমার ভিডিও পার্টটা আমি এখানেই শেষ করলাম।